আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে ডিম আর আলু দিয়ে একটি সহজ রেসিপি নিয়ে আসলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর এটা কিন্তু খেতেও অনেক মজা। এই জন্য আমি 6টা ডিম আর 2টা আলু নিয়েছি। তো রান্নাটা চলেন শুরু করি। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা আমি চামচের সাহায্যে তেলের সাথে অ্যাড করে নিচ্ছি। এরপর আমি এই তেলের মাঝে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে দেওয়ার পর আমি এগুলো মিডিয়াম আঁচে ভাজতে থাকব। যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না হয় ততক্ষণ ভাজবো। ডিমটা কিন্তু বেশি ভাজলে তরকারির কালারটাও সুন্দর হয় আর খেতেও অনেক মজা লাগে। তো আমি ডিমটা হয়ে গেছে, উঠিয়ে নেব। তারপর এই একই তেলে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর আমি মিডিয়াম আঁচে এগুলো নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর আমি এই আলুর মাঝে তেজপাতা, এলাচ, দারচিনি অ্যাড করব। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। এরপর ভাজা হয়ে গেলে আমি এই আলুর মাঝে অ্যাড করব পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে আবার নেড়ে চেড়ে নেব। এগুলো একটু ভাজা ভাজা করব। এরপর ভাজা হয়ে গেলে আমি এইখানে লবণ অ্যাড করব। এরপর আমি এই আলুর মাঝে অ্যাড করব বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা অ্যাড করব। এরপর এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এই জায়গায় মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো অ্যাড করব। আমি যেহেতু আগেই হলুদের গুঁড়ো ইউজ করেছি, এই জন্য আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো ইউজ করব এইখানে, না হলে বেশি পড়লে হলুদের গন্ধ আসবে। তো এই তো দেখছেন আমার মশলাগুলো দিয়ে কিন্তু ভাজা শেষ। এরপর আমি অল্প পরিমাণ পানি দিয়ে আলুগুলো আর একটু সিদ্ধ করে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়। এই তো আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এই আলুর মাঝে দিয়ে দেব। তারপর এই ডিমগুলো আর আলুগুলো একসাথে মিশিয়ে নেব যাতে ডিমের ভেতর এই মশলাগুলো পৌঁছাতে পারে। এরপর আবার কিছু পরিমাণ পানি অ্যাড করব আর পানি অ্যাড করার পর ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর চুলার জালটা কিন্তু হাই হিটে রাখতে হবে। তো এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এইভাবে আপনারা বাসায় রান্না করে দেখবেন, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন।